বিপিএল খেলা দেখার জন্য আপনি যদি ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আজকে আমি টিকিট কাটার জন্য অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকিট কিভাবে কাটবেন সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি। অলরাইট, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ওপেন করার পর আমরা সার্চ বারে এসে সার্চ করব www.gobcbticket.com.bd। সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমরা আপকামিং ম্যাচগুলো দেখতে পাচ্ছি, সাথে আমরা টিকিটের সর্বনিম্ন মূল্যও দেখতে পাচ্ছি 200 টাকা। এই টিকিটগুলো কাটার জন্য আমাদের আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো চলুন আমরা আগে অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি উপরে 3 ডট মেনুতে চলে আসবেন। এরপর এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব। যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আমাদের আগের কোনো অ্যাকাউন্ট খোলা নেই। এখানে আমাদের প্রথমে নেম দিতে হবে, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের নেমটা এখানে দিতে হবে। তারপর আমরা এখানে একটা ইমেল দিব। এরপর আমাদের নাম্বার দিতে হবে। তারপর আমাদের এনআইডি কার্ডের একটা বার্থ ডেট দিতে হবে। তারপর এখানে আমরা ভেরিফিকেশন টাইপের মধ্যে এনআইডি কার্ডটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা এনআইডি কার্ডটা দিব এবং সবশেষে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে এবং যেটা এনআইডি কার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে। এখানে প্রথমে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়া হয়ে গেলে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। তারপর আমি এখানে এনআইডি কার্ডের বার্থ ডেটটা দিয়ে দিব। আপনি অবশ্যই ট্রাই করবেন যে এই ডেটাগুলো আপনার এনআইডি কার্ডের সাথে যেন মিল থাকে, তাহলে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না। বার্থ ডেট দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ন্যাশনাল আইডিটা সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে ন্যাশনাল আইডির আইডি নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা, দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী স্টেপে অর্থাৎ অ্যাড্রেসে চলে যাব। এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেব। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা নিচের অপশনটা টিক মার্ক করে দিব। তারপর আমরা নিচের নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। আমরা ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিব। কোড দেওয়া হয়ে গেলে আমরা আবার নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে গিয়েছে। আমরা আবার নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি আসবে, অর্থাৎ ভেরিফিকেশন কোড আসবে এবং সেই ভেরিফিকেশন কোডটা আমাদের এখানে দিতে হবে। কোড দেওয়া হয়ে গেলে আমরা আবার নেক্সটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। এইখানে আমাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা ট্রাই করবেন যে পাসওয়ার্ডের জন্য স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ব্যাক পোহাতে না হয় পাসওয়ার্ড যদি ভুলে যান। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তার জন্য আমি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তারপর আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং লগ ইন করেছি। আমরা যদি এখান থেকে থ্রি ডট মেনুতে যাই, আমার অ্যাকাউন্ট তৈরি করা অ্যাকাউন্টটা আমি দেখতে পাচ্ছি। সো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আমরা আমাদের বিপিএল খেলা দেখার জন্য টিকিট কাটতে পারবো। আমরা এখানে আপকামিং ইভেন্টগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আপকামিং ম্যাচগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের টিকিটের সর্বনিম্ন মূল্য দেখা যাচ্ছে 200 টাকা এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি লিমিটেড অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এই টিকিটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। খুব কম সংখ্যক টিকিট আমাদের অবশিষ্ট রয়েছে। সো যত তাড়াতাড়ি আপনি টিকিট কেটে ফেলতে পারবেন ততই আপনার জন্য ভালো, কারণ পরে আপনি টিকিট নাও পেতে পারেন। যেই ম্যাচের আমরা টিকিট কাটবো সেই ম্যাচের উপর আমরা একবার ক্লিক করব। আমি এখানে ডে 1-এর টিকিটটা কাটবো। তার জন্য আমি এখান থেকে বাই টিকিট নাও ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা আমাদের টিকিট টাইপটা সিলেক্ট করতে পারবো, অর্থাৎ কী ধরনের টিকিট আমরা চাই সেই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা এখানে একটু স্ক্রল করে পিকে গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের টিকিটটা স্টেডিয়ামের কোন পাশে চাই বা কোন গ্যালারিতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপনি যদি এখানকার ইংলিশ লেখাগুলো না বোঝেন তাহলে আপনি একটা একটা সিলেক্ট করে দেখতে পারেন যে কোনটা কোন পজিশনে দেখাবে, এবং স্টেডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে কোন পজিশনে দেখাচ্ছে। এখান থেকে আমি ক্লাব হাউস নর্থটা সিলেক্ট করে নিলাম এবং এই সাইডের টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা। এরপর আমরা অপশন দেখতে পাচ্ছি পিকে ব্লক। এই অপশনটা আপনারা যেরকম আছে সেরকমটাই রাখতে পারবেন। এরপর আমরা লেভেল সিলেক্ট করতে পারবো। এই অপশনটাও আমাদের ডিফল্টই থেকে যাবে, এখানে কোনো ধরনের কোনো কিছু সিলেক্ট করার অপশন নেই। এরপর আমরা অপশন দেখতে পাচ্ছি নাম্বার অফ টিকিট। এখানে একটা অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে
একটা টিকিট থেকে শুরু করে সর্বোচ্চ 4টা টিকিট পর্যন্ত কাটতে পারবেন। সো আমি যেহেতু একটা টিকিটই কাটবো সেজন্য আমি 1 ক্লিক করে দিলাম। এরপর আমরা কনফার্ম অ্যান্ড মেক পেমেন্টে ক্লিক করব। এখান থেকে আমাদের অবশ্যই টিকিটটার পেমেন্ট 10 মিনিটের মধ্যে করতে হবে, না হয় টিকিটটা আবারও স্টকে চলে আসবে এবং অন্য কেউ সেটা কিনে ফেলতে পারবে। এখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদের টিকিটের জন্য পেমেন্ট করতে হবে। আপনি এখান থেকে পেমেন্ট বিকাশ উপায়, কার্ড, নেট ব্যাংকিং যে কোনো উপায়ে করতে পারেন। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচের পে নাও অপশনে ক্লিক করব। এরপর আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন এবং বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং সেটা আপনি এখানে বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে টিকিটের, এবং সাথে সাথে আপনাকে টিকিট দিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি এই টিকিটটা আপনি অবশ্যই ডাউনলোড করে ফেলবেন এবং সেই টিকিটের কিউআর কোডটা আপনি স্ক্যান করে আপনি স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারবেন। দ্যাটস ইট। এভাবে আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি বিপিএল খেলার টিকিট কাটতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।